ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজ আমরা কী নিয়ে কথা বলবো। আজ আমরা কথা বলবো কিভাবে আপনারাও চাইলে পবিত্র রমজান মাসের শুভেচ্ছামূলক পোস্টার তৈরি করে নিতে পারেন। পিক্সেলল্যাবের ডাউনলোড লিঙ্ক এবং সকল মেটেরিয়ালসের ডাউনলোড লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। ভিডিওর কোনো এক অংশে আপনারা 6 ডিজিটের একটি পাসওয়ার্ড পেয়ে যাবেন। তাহলে চলুন চলে যাই আমাদের মূল টপিকে। এটি করার জন্য আমরা ওপেন করছি আমাদের পিক্সেলল্যাব অ্যাপটিকে এবং এরপর সবার ডানের এই অপশানে ক্লিক করে আমরা যাব ইমেজ সাইজে এবং এখানে প্রথমে একটি রেশিও সিলেক্ট করে নেব। রেশিওটির সাইজ হবে 900/1280। এরপর আমরা ডানে ক্লিক করলাম, এরপর ওকে। এরপর আমরা ক্লিক করব ফ্রম গ্যালারি এই অপশানে এবং এখানে ক্লিক করার পর আমার ডেসক্রিপশন বক্সের ড্রাইভ লিঙ্কে থাকা এই পিকচারটিকে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এরপর ওকেতে ক্লিক করলাম। এরপর এখানে থাকা 3 নম্বর অপশানে ক্লিক করে চলে যাব ইম্পোর্টে এবং এখান থেকে অপর একটি পিএনজি আমরা অ্যাড করে নেব। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন, তাহলে আপনাদের বুঝতে কোথাও সমস্যা হবে না। এরপর আমরা লেয়ার অপশানে ক্লিক করে পিকচার দুটিকে লক করে নেব, এতে আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। এরপর আমরা চলে যাব ইম্পোর্টে এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি পিকচার আমরা এখানে সিলেক্ট করে নেব এবং এরপর পিকচারটিকে এখানে ধরে কিছুটা অ্যাডজাস্ট করে নেব এবং এরপর লেয়ারে ক্লিক করে পিকচারটি নিচে নামিয়ে দেব। বাস, দেখতে পাচ্ছেন আমাদের কাজ কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। এবার আমরা চলে যাব এই অপশানে এবং এখান থেকে চলে যাব টেক্সে। এখান থেকে পেন অপশানে ক্লিক করে আমরা এখানে আমাদের নামটি লিখব। আমি এখানে লিখব মোহাম্মদ। আমি এখানে লিখলাম মোহাম্মদ হামিম ইসলাম। এরপর এখানে ওকেতে ক্লিক করলাম। এবার আমরা লেখাটির কালার চেঞ্জ করব, এজন্য আমরা চলে যাব এখান থেকে কালার অপশানে এবং এখান থেকে আমরা এর কালার করে দেব সাদা। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ফন্ট এখানে ব্যবহার করতে পারেন। লেখাটিকে ঠিকমতো বসিয়ে দেওয়ার জন্য আমি ক্লিক করলাম উপরে প্লাস অপশানে এবং লেখাটিকে কিছুটা জুম করে নিলাম। এরপর আবার প্লাস অপশানে ক্লিক করার পর আমি লেখাটি জায়গা মতো বসিয়ে দিলাম। এরপর স্টাইলের ভিতর ক্লিক করে আমি এখানে বিতে ক্লিক করলাম, এতে লেখাটি কিছুটা বোল্ড আকারের হয়ে যাবে। এরপর আবারও লেয়ার থেকে টেক্সটটিকে লক করলাম। এরপর আবারও প্লাস অপশানে ক্লিক করে আমরা পিকচারটিকে জুম আউট করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিকচার কিন্তু অনেক সহজেই এডিট হয়ে গেল। এরপর পিকচারটিকে সেভ করার জন্য আমরা ক্লিক করব এই অপশানটিতে, এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এবং এখান থেকে কোয়ালিটিতে ক্লিক করে আমরা এখানে করে দেব আলট্রা এবং সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই ছবিটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলের নতুন দর্শক হলে সকল ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।